সদ্য পদত্যাগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দুপুরে বঙ্গভবন ছাড়বেন বলে জানা গেছে। এই মুহূর্তে বঙ্গভবনের সামনে আছেন সহকর্মী মাহাদি সেকেন্দার। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাহাদি, যেমনটা বলছিলাম যে দুপুরের মধ্যে বঙ্গভবন ছাড়বেন সাবেক এই রাষ্ট্রপতি, তো এছাড়া আর কি তথ্য জানাবেন? বিস্তারিত আমাদেরকে জানান। বঙ্গভবনের সামনে বিশেষ কোনো নিরাপত্তা বেষ্টনী কিংবা এমন কিছুই চোখে পড়ছে না। সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি বঙ্গভবনে অবস্থান করছেন এবং এই বঙ্গভবন থেকেই তিনি বিদায় নেবেন। বিদায় নিয়ে গুলশানে তার যে নিজস্ব বাসভবন রয়েছে সেখানেই তিনি উঠবেন এবং বঙ্গভবনের যে সামনের চিত্রটি আমি দেখানোর চেষ্টা করছি, এখানে মূল ফটক দিয়ে আমাদের কাছে যে তথ্য রয়েছে, দুপুর 12টা নাগাদ মোহাম্মদ শাহাবুদ্দিন এই ফটক দিয়ে বের হয়ে তার যে বাসভবন গুলশান সেখানেই তিনি যাত্রা করবেন এবং এটিকে কেন্দ্র করে বাড়তি কোনো নিরাপত্তা, বাড়তি পুলিশ, গোয়েন্দা সংস্থা কিংবা সেনাবাহিনী বা এসএসএফেরও কোনো উপস্থিতি এই বঙ্গভবনের প্রধান ফটক কেন্দ্রিক নেই। সাধারণত রাষ্ট্রীয় যে প্রোটোকলের বলাই থাকে সেই বলাইটিও এখানে দেখা যাচ্ছে না, একদমই শুনশান নিরাপত্তা। স্বাভাবিক দিনের যে নিরাপত্তা থাকে রাষ্ট্রপতি পদ থাকাকালীন সময়ে, সেই নিরাপত্তা বেষ্টনী আমরা দেখেছি বিভিন্ন সময় সংবাদ সংগ্রহের কারণে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানেও আমাদের বিচরণ হয়েছে। তবে সাধারণ দিনে যে নিরাপত্তা বেষ্টনী, যে পরিমাণ এখানে সশস্ত্র অবস্থায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের উপস্থিতি থাকে তার কিন্তু কোনো ছিটে ফোটাই এখানে নেই এবং একদমই সাদা সিধে শুনশান নিরাপত্তা বঙ্গভবনের মূল ফটককে কেন্দ্র করে। এবং সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি 12টা নাগাদ এই ফটক দিয়েই বের হয়ে তার যে গন্তব্য গুলশান সেখানেই তিনি যাবেন এবং গোয়েন্দা সংস্থার যারা আছেন তাদের কয়েকজনের সাথে কথা বলার সুযোগ হয়েছে। তার যেমনটি বলছিলেন যে এই ভেতরে প্রস্তুতি চলছে। সাধারণত রাষ্ট্রীয় রেওয়াজ অনুযায়ী যেভাবে বিদায় দেওয়া হয় একজন রাষ্ট্রপতিকে, তার সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে আছেন আনুষ্ঠানিকতা। সেটি 12টা নাগাদ আসলে সেই আনুষ্ঠানিকতা শেষ হলে এই ফটক দিয়েই সদ্য সাবেক বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি বের হয়ে তার যে পরবর্তী বাসস্থান গুলশান সেখানেই তিনি যাবেন এবং গুলশানের যে বাসস্থান সেটিতে তিনি নতুন টেলিফোন সংযোগ সহ তার অন্যান্য আনুষঙ্গিক যে প্রক্রিয়া প্রস্তুতি সেটিও কিন্তু গত 2-3 দিন ধরে চলেছে। কেননা শুক্রবার মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন এবং তারপরে সেই আনুষ্ঠানিকতা শুরু হয়। যেহেতু এই বঙ্গভবন তাকে ছাড়তে হবে, তারপর তিনি যেখানে উঠবেন সেই জায়গাটিও রাষ্ট্রীয়, যেহেতু তিনি বিদায়ী রাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতি বিদায়ী হলেও তারপরে কিন্তু তিনি আনুষঙ্গিক অন্যান্য রাষ্ট্রীয় সুবিধা, নিরাপত্তা ব্যবস্থা সেসব বিষয় পেয়ে থাকেন, সেগুলো সেখানে নিশ্চিত করার যে প্রক্রিয়া সেটি কিন্তু গত 2 দিন ধরে চলেছে এবং আজ এখানে বঙ্গভবনের যে আনুষ্ঠানিকতা সেটি শেষ হওয়ার পরেই তিনি সেই তার যে আবাসস্থল সেটিতে তিনি পৌঁছাবেন। তবে বান্না এখানে আসলে খুব বেশি আমেজ কিংবা রাষ্ট্রপতি বিদায়ীর যে রেওয়াজ অনুযায়ী যে আনুষ্ঠানিকতা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতি, এমন প্রবেশ সেসব বিষয় আমাদের চোখে পড়েনি। আমরা এখানে অবস্থান করাকালীন সময়ে বিশেষ কোনো কাউকে বা প্রোটোকল নিয়ে কোনো গাড়ি প্রবেশের যে বিষয়টি সেটিও আমরা দেখিনি। একদমই শুনশান নিরাপত্তার মধ্য দিয়েই হয়তোবা মোহাম্মদ শাহাবুদ্দিন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি তিনি এই মূল ফটকটি ত্যাগ করবেন। তো এখন পর্যন্ত আসলে এটি ছিল বান্না আমার কাছে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবন থেকে যে পরিস্থিতি সেটি নিয়ে সর্বশেষ। এরপরে যদি নতুন কোনো কিছু তথ্য পাই কিংবা রাষ্ট্রপতি সদ্য বিদায়ী মোহাম্মদ শাহাবুদ্দিন এই ফটক দিয়ে বের হয়ে তার গন্তব্যে যদি রওনা হন সেসব বিষয় আপনার মাধ্যমে দর্শকদের জানানোর চেষ্টা করব। তো বান্না, এই ছিল বঙ্গভবন থেকে আমার কাছে সর্বশেষ।